কে এই হুমায়ুন কবির, যাকে নিয়ে আজকে বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভায় 10 মিনিট তার বক্তব্য রাখলেন? 2011 সালে কংগ্রেসের নতুন তৈরি হওয়া বিধানসভা রেজিনগরের প্রার্থী হুমায়ুন কবির কংগ্রেসের টিকিটে যেতে, তারপর 2012 সালে তৃণমূল কংগ্রেস জয়েন করে, 2013-তে বাই ইলেকশনে দাঁড়ায়, বাই ইলেকশনে হেরে যায়। 2015 সালে এই হুমায়ুন কবিরকে দল বিরোধী কার্যকলাপের জন্য তৃণমূল কংগ্রেস থেকে তাড়িয়ে দেওয়া হয়। তারপরে 2019-এ ভারতীয় জনতা পার্টি মানে বিজেপির টিকিটে মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী। তারপর আবার 2021-এ তৃণমূল কংগ্রেস জয়েন করে, তারপরে ভরতনগর থেকে প্রার্থী হয়, ভরতনগর থেকে বিধায়ক, এবং তারপরে 2025 সালে আবার দল বিরোধী কার্যকলাপের জন্য তাকে তৃণমূল কংগ্রেস থেকে বার করে দেওয়া হয়। তারপরে 2026 সালে বাবরি মসজিদ তৈরি করার কথা, বাবরি মসজিদের নামে বিপুল অঙ্কের টাকা তোলা, স্টিং অপারেশন, যে 1000 কোটি টাকা দিলে তৃণমূলকে হারিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি মানুষের সামনে আসে। 2026-এ নিজের দল তৈরি করে AUJP, আম জনতা উন্নয়ন পার্টি, 2টো সিট থেকে দাঁড়ায়, রেজিনগর আর নওদা, 2টো সিট থেকেই যেতে রেজিনগরটা ছেড়ে দিয়েছে, এখন নওদার বিধায়ক হুমায়ুন কবির। কিন্তু এই ব্যক্তি হুমায়ুন কবির আপাদমস্তক চরম সাম্প্রদায়িক ব্যক্তি, চরম, মানে এর থেকে বেশি কমিউনাল মানুষ আমি দেখিনি। একজন জনপ্রতিনিধি যে সংবিধানের শপথ নিয়ে বিধায়ক হয়, বাংলার বিধানসভায় গিয়ে বসে, সে এত সাম্প্রদায়িক আগে কখনো দেখিনি। মনে পড়ে এর সেই বক্তব্য, আমরা 70%, 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এই মন্তব্য করার পর তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, কোনো মন্তব্য হয়নি। সেই সময় মুর্শিদাবাদের অবজারভার ছিলেন ফিরাদ হাকিম সাহেব, কলকাতার প্রাক্তন মেয়র মন্ত্রী, ববিদারও কন্ট্রোলের বাইরে চলে গেছিল, মমতাদিরও কন্ট্রোলের বাইরে চলে গেছিল। একবার ক্যামাক্সিটে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং করে 2 দিন ঠিক ছিল, আবার 3 দিনের মাথায় আবার নোংরামি শুরু করে। বরাবরই লাগাম ছাড়া, মুখের ভাষা খুব খারাপ, মুখে কন্ট্রোল নেই, আর আপাদমস্তক সাম্প্রদায়িক একজন ব্যক্তি, যে সাম্প্রদায়িক আগুন জ্বালানোর চেষ্টা করে বাংলায়, হিন্দু মুসলিমের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করে বাংলায়, এবং সেই ঝামেলা, সেই হিন্দু মুসলিমের ভেদাভেদকে ফায়দা তোলে রাজনৈতিকভাবে বিধায়ক হওয়ার জন্য। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন বিধানসভায় যে আমি মমতা ব্যানার্জি না, আমি কোনো দুর্বল মুখ্যমন্ত্রী নয়। আমি দুর্বল শব্দটা ব্যবহার করব না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটু বেশি উদার ছিলেন। হুমায়ুন কবিরের মতো এলিমেন্টকে কন্ট্রোল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটু বেশি উদার ছিলেন। শুভেন্দু অধিকারী ইজ আ ডিফারেন্ট বল গেম। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নয়। তাই আজকে আচ্ছাসে রগড়েছে বিধানসভায়, 2টো FIR হয়েছে, আগামী দিনে আইনের পথে চলবে। আর মুখ্যমন্ত্রীর বক্তব্যে যেটা বুঝেছি, এর উল্টি গিনতি শুরু হয়ে গেছে, শেষের শুরু হয়ে গেছে। আমি তো বাংলার মুখ্যমন্ত্রীকে এই ভিডিওর মাধ্যমে একটা অনুরোধ করতে চাই। আমাকে অনেকেই বলেছেন, আমার বিজেপিতে পরিচিত যারা আছেন, যে তোমার ভিডিও কিন্তু মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছয়। আমি সত্যি মিথ্যে জানি না, কিন্তু যদি আমার এই ভিডিওটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয়, আমি মুখ্যমন্ত্রীকে করজোরে অনুরোধ করব যে আপনি যেভাবে 2টো FIR করে ওর এই উস্কানিমূলক বক্তব্য, যে সব মুসলমানদের একজোট করে সাটা ভাঙা মার দেবে, SP-কেও চিনবে না, মুখ্যমন্ত্রীকেও চিনবে না, কোনো আইন মানবে না, কতজনকে জেলে ঢোকাবো আমি দেখে নেব, এইসব ডায়ালগের বিরুদ্ধে যখন FIR হচ্ছে, আরো কিছু ডিটেলস তদন্ত করুন মুখ্যমন্ত্রী। প্রথম তদন্ত, যে এই হুমায়ুন কবির যখন ঘোষণা করলো বাবরি মসজিদ তৈরি করব,
তখন শুধু বাংলার নয়, দেশ বিদেশের কোটি 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 ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ মসজিদের জন্য দরাজ হস্তে নিজের কষ্টের টাকা দান করেছে মসজিদের নামে, হুমায়ুন কবিরের জন্য না, মসজিদের নামে। দয়া করে মুখ্যমন্ত্রী, আপনি বাবরি মসজিদ নির্মাণের জন্য ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ যারা দরাজ হস্তে দান করেছে তার একটা অডিট করান। আমরাও জানতে চাই যে সব টাকা আল্লাহর ঘর একটা মসজিদ তৈরি হওয়ার জন্যই ব্যবহার করা হচ্ছে, না সেই টাকার থেকে হুমায়ুন কবির ইলেকশন লড়েছে আর হেলিকপ্টারে ঘুরে বেরিয়েছে, এটাও আমরা জানতে চাই। এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা সর্বধর্ম সমন্বয়ের বাংলা, এই বাংলায় হাজার হাজার বছর ধরে হিন্দু মুসলিম একসাথে বসবাস করে। আমরা একসাথে দুর্গাপুজো করি, আমরা একসাথে ঈদ পালন করি। মুর্শিদাবাদের দাঙ্গার আরো খুঁটিনাটি তদন্ত করুন মুখ্যমন্ত্রী। আমার দৃঢ় বিশ্বাস সেখানেও হুমায়ুন কবিরের যোগ আছে। একটা দাঙ্গা যখন লাগে তখন দাঙ্গার আগুন ধর্ম দেখে না, দেখে না এটা হিন্দুর ঘর না মুসলমানের ঘর, দেখে না এটা হিন্দুর দোকান না মুসলমানের দোকান। নিরীহ মানুষ, সে হিন্দু হোক বা মুসলমান হোক, তারাই মারা যায়। আর হুমায়ুন কবিরের মতো বড় বড় নেতাদের কোনোদিন কিচ্ছু হয় না। তাই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে ওয়াকফ কেন্দ্রিক আর সিএ কেন্দ্রিক যে মুর্শিদাবাদে যে দাঙ্গাগুলো হয়েছিল সেগুলোর আরো চুলচেরা তদন্ত করুন বা করান মুখ্যমন্ত্রী, দেখবেন এই হুমায়ুনের তার সাথে যোগ বেরোবে। আর অবশ্যই 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 কি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি, এটা সম্পূর্ণই মিথ্যা কথা। যা সিদ্ধান্ত হবে আমি সেটা মাথা পেতে মেনে নেব। স্বাগত বিজেপি যারা 4ঠা মে গণনার 4টের পরে তাদের উদ্দেশ্যে সাটা ভাঙার কথা বলেছিলাম, তো মুখ্যমন্ত্রীর প্রতি আমারও আস্থা রয়েছে। ওনারা যেটা বলছে যে আমি নাকি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি, এটা সম্পূর্ণই মিথ্যা কথা। আমি মুখ্যমন্ত্রীকে কোড করেছি, কারণ সমস্যা মুর্শিদাবাদে যেখানে জিরো টলারেটের সরকার তিনি দাবি করছেন, যেখানে উত্তর 24 পরগনা, ডায়মন্ড হাবড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 বর্ধমান, নদিয়া পর্যন্ত জিরো টলারেট চলছে। কিন্তু মুর্শিদাবাদে আশ্চর্যজনকভাবে যারা চোরের নায়ক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চুরি করলো, লুট করলো, সমস্ত সরকারি কোষাগার ভাঙলো, তারা কটা অ্যারেস্ট হয়েছে? তারা আজকে 8 আর 8 মিলে গিয়ে 16 হয়ে গেছে। কাজেই আমাদেরকে প্রশাসন বলছে পদ্ম ফুল আর জোড়া ফুল এক হয়ে গেছে, আমরা কি করব? তাহলে বলুন আমরা কোথায় যাব, কার কাছে বলবো? তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার জন্য আমিও যেমন গলা ফাটিয়েছিলাম, তেমনি 4.5 বছরে বিরোধী আসনে বসে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মমতার বিরুদ্ধে যে কোনো মিটিং মিছিল করতে গিয়ে তাকে বারবার হাইকোর্টে যেতে হয়েছে। আজকে আমরা আশ্চর্যজনকভাবে মুর্শিদাবাদে সেই জিরো টলারেটের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। সেখানে গিয়ে থমকে গিয়েছে। প্রশাসন আমাদেরকে বলছে যে জোড়া ফুল আর পদ্ম ফুল এক হয়ে গেছে, আমরা কী করব? তাহলে সেটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী যদি আমার কোনো অন্যায় দেখে, আমি যদি কোনো মুখ্যমন্ত্রীকে কটু কথা বলে থাকি, আমি নিশ্চয়ই নবাগত বিজেপি যারা 4ঠা মে গণনার 4টের পরে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যাদের তৃণমূলের হয়েছিল, যারা তৃণমূলের হয়ে ভোট লুট করব বলেছিল, 2 মাস 3 মাস আগে থেকে হুমকি দিয়েছিল, আমি তাদের উদ্দেশ্যে সাটা ভাঙার কথা বলেছিলাম। তখন এই বিজেপির যারা নবাগত বিধায়ক, তাদের খুব ভালো লেগেছিল। তারা বলেছিল আপনার ডায়লগটার উপরে আমরা অনেক শক্তি পেয়েছি, তাই আমরা আজকে এখানে 208 নিয়ে আসতে পেরেছি। আজকে আমি যখন সেই নবাগত বিজেপি যারা তৃণমূলের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, তোলাবাজির সঙ্গে যুক্ত, লুটের সঙ্গে যুক্ত, তারা প্রশাসনের সাপোর্ট পাওয়ার জন্য আজকে আমার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আমি বলেছি এদের পরোয়া করি না, প্রয়োজন হলে আমি আমার আম জনতা উন্নয়ন পার্টির 98% সমর্থক তো মুসলিম, আপনি ক্ষমা চাইবেন? কোনো প্রশ্নই নেই। আমি ক্ষমা চাওয়ানোর মতো কোনো কথা বলিনি, ক্ষমা চাওয়ানোর কোনো প্রশ্নই নেই।
আপনার বিরুদ্ধে একদিকে বিধানসভায় অন্যদিকে আইনত ব্যবস্থা চলছে, মানে এফআইআর হয়েছে আপনার against-এ। এফআইআর তো হয়েছে, এফআইআর বহরমপুরে হয়েছে, ইংলিশ বাজারে হয়েছে, শক্তিপুর, রেজিনগরে